1.5 পাই, 2.5 পাই, 2 পাই বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিসীমা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির পরিধির সমান। চিত্রে এ বি সমান সমান বিসি সমান সমান 2√2। যদি ও এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফলকে a√b আকারে লেখা যায়, তবে a প্লাস b এর মান নির্ণয় করো। এখানে ত্রিভুজটার পরিসীমা কি হবে? পরিসীমা হচ্ছে বাহু তিনটার যোগফল, মানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের বাহু তিনটার যোগফল, অর্থাৎ 1.5 পাই প্লাস 2.5 পাই প্লাস 2 পাই ইকুয়ালস টু 2.5 প্লাস 1.5 হচ্ছে 4, 4 2 হচ্ছে 6 পাই। অতএব এই বৃত্তটার পরিধি কি? 6 পাই। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তবে পরিধি কি হয়? 2 পাই আর, অর্থাৎ 2 পাই আর ইকুয়ালস টু 6 পাই। তাহলে আর এর ভ্যালু কি হবে? 6 পাই বাই 2 পাই। পাই পাই কাটাকাটি যায়, 3 2 6। তাহলে আর এর মান হচ্ছে 3। ও এ সমান সমান ও সি সমান সমান 3, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হবে? সমান হবে। এখানে খেয়াল করো, এরকম একটা এরকম দুইটা দাগ আছে লম্বালম্বি ভাবে, অর্থাৎ এরা কি করছে? এই দুটা রেখা কিংবা এই দুটো বাহু বৃত্তকে সমান 4টা ভাগে ভাগ করেছে। তার মানে এই কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। আচ্ছা, এখন খেয়াল করো, ত্রিভুজ ও এ সি এ, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের বাহু হচ্ছে এসি, অর্থাৎ বেসি হচ্ছে অতিভুজ। সুতরাং অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 3 স্কোয়ার। অতএব এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার। তাহলে এসি এর দৈর্ঘ্য কি হবে? রুট 2 ইন্টু 3 স্কোয়ার, স্কোয়ার কাটে, তার মানে 3 ইন্টু √2। তার মানে এসি এর দৈর্ঘ্য হচ্ছে 3 ইন্টু √2, এসি ভর দৈর্ঘ্য। এখন কোশ্চেনে বলেছে এ বি সমান সমান হচ্ছে বিসি, যেটা হচ্ছে 2√2 এর সমান। এ বি সমান সমান বিসি, যেটা হচ্ছে কি 2√2 এর সমান। একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তবে সেটা কি? সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। খেয়াল করো, এখানে এ বি সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এ বি সমান সমান বিসি কোশ্চেনে দেওয়া আছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে সেই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অবশ্যই মনে রাখতে হবে এখানে এ কি? এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্যের মানটা, আর বি হচ্ছে কি? ভূমির মান কিংবা অসমান বাহুর দৈর্ঘ্যের মানটা। এখন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান বিসি সমান সমান 2√2 এবং এসি অর্থাৎ অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√2। তাহলে এখন যদি এ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা অ্যাপ্লাই করব। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? 3√2/4 √4 ইন্টু 2√2 হোল স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য, এবং এখানে কি বসেছে? অসমান বাহুর দৈর্ঘ্য। 3√2/4 √4 ইন্টু 2 স্কোয়ার করলে হয় 4 ইন্টু √2 স্কোয়ার করলে হয় 2 মাইনাস 3 স্কোয়ার করলে হয় 9 ইন্টু √2 স্কোয়ার করলে হয় 2 ইকুয়ালস টু 3√2/4 ইন্টু √4 4 16, 16 দুগুণে 32, 32 মাইনাস 9 দুগুণে 18 সমান সমান 3√2/4 ইন্টু 32 মাইনাস 18 কত? 32 মাইনাস 18 হচ্ছে 14। তার মানে এ ত্রিভুজের ক্ষেত্রফল কি? 3 ইন্টু √2/4 ইন্টু √14।
সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 3 × √2 × √14/4। আচ্ছা, এখন হচ্ছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি অর্থাৎ ও সি ইন্টু উচ্চতা অর্থাৎ ও এ ইকুয়ালস টু হাফ ইন্টু ও সি আর ও এ প্রত্যেকের দৈর্ঘ্য 3 করে। 3 × 3 ইকুয়ালস টু 3 3 9 9/2। অতএব ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে কি 9/2। এখন যদি এই ত্রিভুজের সাথে যদি এটাকে যোগ করে দিই তাহলে চতুর্ভুজ ও এ বি সি এটা পেয়ে যাব। সুতরাং চতুর্ভুজ ও এ বি সি এটার ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান। এ ও সি এ বি সি। আচ্ছা, এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে কি 9/2 প্লাস এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 3 √2 × √14/4 9/2 প্লাস 3 √2 × 14 কে কি লেখা যায় √7 × √2/4 9/2 প্লাস √2 × √2 হচ্ছে 2 3 × 2 × √7/4 2 2 4 নিচে থাকে 2। অতএব 9/2 প্লাস 3 √7/2 2 কি যায় কমন যায় লসাগু হিসেবে। অতএব 9 প্লাস 3 √7। অতএব ও এ বি সি এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে কি 9 প্লাস 3 √7/2। এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই অনুযায়ী ও এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল এটা আসে। এই ডেটা অনুযায়ী চতুর্ভুজের ক্ষেত্রফলকে এ √b আকারে প্রকাশ করা যায় না, তাই আপাতত এটাই হচ্ছে অ্যান্সার।